এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পি অ্যান্ড মাম্মা। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমরা দীঘার দ্বিতীয় দিনটা কেমন করে কাটিয়েছিলাম। সকাল সকাল চলে গিয়েছিলাম সমুদ্রে স্নানে। আর জমিয়ে স্নান করতে গেলে ফোন নিয়ে প্রচুর প্রবলেম হয় ফোন রাখার জন্য, তাই সকালের কোনো ক্লিপসই নেওয়া হয়নি। সেই জন্য আজকের ব্লগটা দুপুর থেকে স্টার্ট করছি। দুপুরে আমরা লাঞ্চ করতে চলে গিয়েছিলাম রূপসী বাংলা হোটেলে। হোটেলটি ছিল রানীকুঠিরেরই কাছে, আর এটা আমাদের হোটেলের কাছেই ছিল। এখানকার অ্যাম্বিয়েন্সটি ছিল ভীষণই সুন্দর, আর এখানকার খাবার তার কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই ভীষণ ভালো ছিল। খাবারের দামগুলিও ছিল বেশ রিজনেবল। আমরা অর্ডার করেছিলাম মাটন থালি। প্রথমে ছিল আলু ভাজা, ডাল, আলু পোস্ত, লাউ চিংড়ি আর চাটনি। এরপর চলে এসেছে মাটন। মাটনটা অ্যাভারেজ ছিল, কিন্তু বাকি তরকারিগুলো ভীষণ টেস্টি ছিল, এমনকি চাটনিও। ওখানে ভিতরে এরকম অ্যাকোরিয়ামও ছিল। আর আমার গুড্ডুকে দেখো, মাছগুলোকে দেখে তার কি আনন্দ। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার হচ্ছে হোটেলে ফেরার পালা, কারণ একটু রেস্ট নিয়ে বিকাল বিকাল আবার ঘুরতে বেরোতে হবে। দেখো, এদিকে আমি একদম রেডি হয়ে গেছি ঘুরতে যাব বলে। আর আমরা কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে ভিডিওটা পুরোটা দেখতে হবে। আমরা রুম নিয়েছিলাম ফার্স্ট ফ্লোরে, সেখান থেকেই আমি তোমাদের ভিউটা দেখাচ্ছি। আমরা কোন হোটেলে ছিলাম সেটা যদি জানতে চাও তাহলে দীঘার ডে ওয়ানের ব্লগটা দেখে আসতে পারো, তার লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। দেখো, আমরা বেরিয়ে পড়েছি, আর সেই দিনের ওয়েদারটা এতটাই দারুণ ছিল যে তোমাদের কি বলবো। তো দেখো, আমরা একদম কাছাকাছি চলে এসেছি, আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। আমরা ঢেউসাগরে এসেছি, তো তোমরা নিশ্চয়ই সেটা দেখে বুঝতেই পেরেছো। তোমরা কারা কারা দীঘায় এসে ঢেউসাগরে ঘুরতে এসেছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের বাইরে থেকে কিছুটা দেখালাম, তো চলো এবার হচ্ছে ভেতরে ঢোকার পালা। এখানে ঢুকেই দেখি এরকম দোলনা খাওয়ার ব্যবস্থা আছে, যেখানে বাচ্চা থেকে বড় সকলেই দোলনা খেতে পারো। আর এদিকে দেখো, আমার গুড্ডুকে এসেই দোলনা খেতে শুরু করে দিয়েছে। আর চারিপাশটা এই রকম প্রচুর গাছপালায় ভর্তি রয়েছে। আমরা যেহেতু অনেকটাই আগে চলে এসেছিলাম, আর আমরা জানতামও না যে এটা 6টা থেকে খোলে, আর এটা সন্ধ্যার পর লাইটিংয়ে আরও বেশি সুন্দর লাগে। তো এই সমস্ত কিছু রাইডস বলো, যাবতীয় সব কিছুই সন্ধ্যা 6টার পর খোলে। তো চলো ভেতরে আর কি কি আছে তোমাদের দেখাই। আমরা লাইটিং রাইডস কিছুই দেখতে পারিনি, কারণ অতক্ষণ ওয়েট করা আমাদের পক্ষে সম্ভব ছিল না। আর এটা দেখো ফটোশ্যুটের জন্য। এখানে বাচ্চারা এলে ভীষণই এনজয় করবে। তোমরা যারা যারা এখানে এসেছো তারা তো জানোই, আর যারা যারা এখনো আসোনি তারা সন্ধ্যা 6টার পর এসো, তাহলে আরো বেশি ভালো করে এনজয় করতে পারবে। এখানে নানান রকম খাবারের দোকানও রয়েছে, চা, কফি, বিভিন্ন রকমের স্ন্যাক্সের আইটেম, বিভিন্ন ধরনের জিনিসের দোকান এখানে আছে। এখানে দেখলাম বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে, তোমরা চাইলে এখানে বোটিংও করতে পারো। পাশের আকারে বোটগুলো হওয়ায় আরো সুন্দর দেখতে লাগছিল। আমরা ভেবেছিলাম বোটিং হয়তো করা যাবে, কিন্তু না, বোটিংটাও বন্ধ ছিল। সঠিক সময় না জানায় আমরা অনেক কিছুই মিস করে গিয়েছি। তাই এরপর যখন আসব তখন সঠিক সময়ে আসব, আর সুন্দরভাবে সমস্তটা এনজয় করব, আর তোমাদের সাথেও শেয়ার করব। এই পার্কটা এতটাই বড় যে এখানে এত রকমের জিনিস আছে যে এখানে ঢুকলে সময়টা খুব ভালোভাবেই কেটে যাবে। আর এদিকে দেখো, আমার গুড্ডুকে স্ট্যাচুর পাশে দাঁড়িয়ে কিরকম পোজ দিচ্ছে। চলো এবার হচ্ছে বাইরে বেরোনোর পালা। বেরিয়ে কিছুক্ষণ সমুদ্রের পাড়ে বসেছিলাম। সত্যি বলতে কোথাও যাওয়া হোক না হোক, সমুদ্রের পাড়ে বসলেই যেন মনটা ভালো হয়ে যায়। যারা সমুদ্র লাভার তারা নিশ্চয়ই ব্যাপারটা ফিল করতে পারো। এখান থেকে চলে গিয়েছিলাম হোটেলে। সেখানে একটু ফ্রেশ হয়েই বেরিয়ে পড়েছিলাম মার্কেটের উদ্দেশ্যে একটু কেনাকাটা করব বলে। তোমরা শুনে কি ভাবছো, নিশ্চয়ই অনেক কিছু কেনাকাটা করেছি। আরে না না, কিনেছি বাড়ির জন্য আর বন্ধুদের জন্য। তার সাথে আমার গুড্ডু আর আমার ভাইঝি স্বর্ণ তো আছেই, তার সাথে আছে আমার গুড্ডুর স্কুলের বন্ধু। তো সেই সমস্ত মিলিয়ে সবার জন্য কিছু না কিছু কেনা হয়েছিল। আমাদের কেনাকাটা করতে করতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তাই ডিনারটা আমরা হোটেলেই করেছিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। দীঘার তৃতীয় দিনের ব্লগটা খুব শীঘ্রই আমার চ্যানেলে আসতে চলেছে, তার জন্য এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে দাও। আর আজকে আমার গুড্ডুও প্রচন্ড টায়ার্ড হয়ে গিয়েছিল। আমার কেনাকাটা তো ডান। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।